অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো সবচেয়ে প্রথম আমরা দেখি যে বৃহস্পতিবার পর্যন্ত যে আমরা আলোচনাটা করেছিলাম সেটা কী ছিল। আমাদের আলোচনা ছিল যে এখানে যেই ডোজি টাইপের ক্যান্ডেলগুলো হচ্ছে, যতক্ষণ না এখানে কোনো একটা বড় গ্রিন ক্যান্ডেল বা নিচের দিকে কোনো একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে একটা কোনো ক্লিয়ার ভিউ আসছে না। তার কারণ কন্টিনিউয়াসলি যদি এইরকম ডোজি টাইপের ক্যান্ডেল হয়ে যায়, তার মানে মার্কেটে কোনো ডিসিশান হচ্ছে না যে আমি উপর দিকে যেতে চাইছি না আমি নিচের দিকে যেতে চাইছি। ফার্দার যে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলটা হবে সেটা থেকেই ডিসিশান হবে যে মার্কেট কোন দিকে যাবে। এবং মার্কেট এই সমস্ত কার্যকলাপটা করছে কোথায়? একদম যেটা আমাদের প্রিভিয়াসলি লাইফ টাইম হাই ছিল। এবং শুক্রবার দিন যদি আমরা দেখি যে আরও একটা কিন্তু ডোজি টাইপেরই ক্যান্ডেল বানিয়েছে, যদিও প্রিভিয়াস যে গ্রিন কালারের ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু লাইফ টাইম হাইকে ক্রস করে উপরে ক্লোজিংটা হয়েছে এবং একটা যথেষ্ট ভালো গ্যাপ আপ ছিল। তাহলে আমাদের ফার্দার ডিসকাশন কী হবে, যেটার উপরে বেস করে আমরা ট্রেডিংটা করব। এই যে ডোজি টাইপের ক্যান্ডেলটা হয়েছে, এখানেও কিন্তু যেহেতু মার্কেট কোনো ডিসিশান নিতে পারছে না, আমরা ফার্দার যে মুভমেন্টটা আমাদের হবে, অর্থাৎ এই যে নতুন সিরিজটা চালু হয়েছে সেপ্টেম্বরের, সেটা কোন দিকে যাবে সেটাও কিন্তু ডিসিশানটা সেট হবে আগামী এক সপ্তাহের মধ্যে। যদি উইকলি কোনো গ্রিন বা রেড ক্যান্ডেল জেনারেট হয় এখানে, সেটা থেকেই আমরা ডিসিশান নিতে পারবো যে মার্কেট এইখানে কি রিটার্ন আসতে পারে বা মার্কেট 24,800 পর্যন্ত কি আসতে পারে, না মার্কেট এখান থেকে ফার্দার উপরের দিকে চলে যাবে। যদি আমরা উইকলি চার্টটা দেখি, দেখবে উইকলি চার্টে কিন্তু মার্কেটে একটা বুলিশনেস আছে। উইকলি চার্টে কেন বুলিশনেস আমি বলছি সেটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটা এত বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং যেটা লাইফ টাইম হাই ছিল এই উইকটার, তার যেটা ওপেনিং ছিল সেটারও উপরে গেছে এবং তার যেটা হাই ছিল সেটারও উপরে গিয়ে ক্লোজিং হয়েছে। এবং কন্টিনিউয়াসলি এই যে আগস্ট মাসের সিরিজটা গেছে, অর্থাৎ এক মাসে যে চারটে ক্যান্ডেল হয়েছে উইকলি, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে। অর্থাৎ উইকলি চার্টে কিন্তু একটা বুলিশনেস আছে, যেটা ফার্দার আরও কন্টিনিউ হতে পারে। মেবি এখান থেকে ছোট্ট একটা কারেকশান আসতে পারে, সেটা আমার এই যে লাইফ টাইম হাইটা ছিল আগে, তার যে হাইটা ছিল সেই পর্যন্ত মেবি হয়তো আসতে পারে। সেই লেভেলটা কত? সেই লেভেলটা হচ্ছে 25,080 পর্যন্ত। মেবি 25,080 পর্যন্ত একটু কারেকশান হয়ে এখান থেকে আরও ফার্দার মার্কেট র্যালি করতে পারে। চলো আমরা দেখি যে আগামী কালকের জন্য আমাদের কী লেভেল হতে পারে, যেটার উপর বেস করে আমরা ট্রেডটা করব। আমরা যদি 15 মিনিট চার্টেতে আমরা নিয়ে আসি নিফটির চার্টটাকে, সেখানে আমরা দেখছি যে মার্কেট ওভারঅল এইখানে যে লেভেলটা হয়েছে সেটা কিন্তু একটা চ্যানেলের মধ্যেই সারাটা দিন কাটিয়েছে। অর্থাৎ এই চ্যানেলটা যতক্ষণ না একটা কোনো ব্রেকআউট হচ্ছে, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে একটা ক্লিয়ার ভিউ আসছে না। এবার এই চ্যানেলটার মধ্যে যদি মার্কেট ওপেন হয়, তাহলে আমি অন্তত সবাইকে রিকোয়েস্ট করব যে যে কোনো ট্রেডকে অ্যাভয়েড করে যেতে। এর মধ্যে যদি মার্কেট ওপেন হয়, তাহলে হতে পারে মার্কেট এর মধ্যেই হয়তো সাইডওয়েজ কন্টিনিউ চলে যেতে পারে আগামী কালকের জন্য। যদি এইখান থেকে ব্রেকআউট হয় উপরের দিকে বা নিচের দিকে ব্রেকআউট হয়, তাহলে আমরা আমাদের ট্রেডটাকে প্ল্যান করতে পারি। তাহলে আমরা ট্রেডটা নেব কোথায়? যদি নিচের দিকে মার্কেট 25,207 থেকে 25,191 এই দুটো লেভেলকে মার্কেট ভেঙে দেয়, তাহলে 25,191কে ভাঙার সাথে সাথেই আমরা কিন্তু পুট সাইডে বসতে পারি এবং ভালো কোয়ান্টিটি নিয়ে বসতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে এই লেভেলটা, সেকেন্ড টার্গেট আমাদের কাছে হতে পারে এই লেভেলটা। অর্থাৎ লেভেলগুলো যদি আমি প্রিসাইজলি একটুখানি বলি, সেটা হচ্ছে এই লেভেলটা আমার কাছে দাঁড়াচ্ছে 25,130 এবং সেকেন্ড লেভেল যেটা আমার কাছে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 25,067। অর্থাৎ 25,191কে যদি মার্কেট ভেঙে দেয়, তাহলে আমরা ফার্স্ট টার্গেট পেতে পারি 25,131, সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে 25,030 এবং এইখানে আমরা যে স্টপ লসটা মেনটেন করব সেটা হচ্ছে 25,220, 25,220কে স্টপ লস মেনটেন করে 25,191-এর নিচে আমরা পুট সাইডে বসছি এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 25,131 এবং 25,030। সেটা ফ্ল্যাট ওপেন হয়ে যদি এই লেভেলটাকে ভাঙে সেই ক্ষেত্রেও, এবং যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে এই লেভেলের নিচে ওপেন হয় সেই ক্ষেত্রেও আমরা কিন্তু পুট সাইডে যাচ্ছি বিলো 25,191। এবার আমাদের ট্রেড প্ল্যান কী হবে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায়? যদি মার্কেট উপরে কোথাও গ্যাপ আপ ওপেন হয়ে যায়, খুব সম্ভাবনা আছে যে মার্কেট এই লেভেলটাকে রিটেস্ট করতে আসবে, করে এসে আবার একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানাতে পারে। তাহলে খুব বড় যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, আমি মার্কেটকে অ্যাভয়েড করে যাব এবং চেষ্টা করব যে মার্কেট আমার যেটা জানা লেভেল, অর্থাৎ যেটা আগের দিনের হাই
25,265 সেই লেভেলে এসে যদি মার্কেট রিটেস্ট করে এবং এখানে যদি কোনো বুলিশ রিভার্সাল ক্যান্ডেল জেনারেট হয় বা ফরমেশন হয়, তাহলে আমি ছোট্ট করে কল সাইডে বসতে পারি এবং সেক্ষেত্রে আমি টার্গেট মেনটেন করব কালকের যেটা গ্যাপ আপ ওপেনিং ছিল তার হাইটাকে। সেটা হচ্ছে আমার শুধুমাত্র গ্যাপ আপ ওপেনিংয়ের ক্ষেত্রে। কিন্তু যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে এই লেভেলটাকে ভেঙে দেয় এবং এই লেভেলটাকে ভেঙে যদি মার্কেট উপরে 25,269, মাত্র 25,269 এই লেভেলটাকে ভেঙে 5টা মিনিট সাস্টেন করে, তাহলে কিন্তু আমি কল সাইডে বসতে পারি। সেক্ষেত্রে আমার ফার্স্ট টার্গেট হবে হচ্ছে 25,303, সেকেন্ড টার্গেট হবে আমার 25,340। এই দুটো টার্গেটের জন্য আমি বসতে পারি একমাত্র ফ্ল্যাট ওপেনে যদি এই লেভেলটাকে ভাঙে। এবং এক্ষেত্রে আমি আমার স্টপ লস কততে মেনটেন করব? এক্ষেত্রে আমি যে স্টপ লসটা মেনটেন করব সেটা হচ্ছে 25,240। এইটাকে আমি স্টপ লস মেনটেন করে 25,269 উপরে 5টা মিনিট সাস্টেন করলে কল সাইডে যাচ্ছি। সেক্ষেত্রে 25,303 আর 25,340 আমার টার্গেট হতে পারে। একমাত্র মার্কেট আমাদের জন্য সবথেকে খারাপ হতে পারে সেটা যদি মার্কেট ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, যেটা কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে হচ্ছে। সেক্ষেত্রে ট্রেড করাটা একটু প্রবলেম হয়ে যাবে। মার্কেট বরং ফ্ল্যাট ওপেন হয়ে গিয়ে এই যে রেঞ্জটা আমি টেনেছি এই রেঞ্জের একটা ব্রেকআউট হোক, সেটা আপসাইড হোক বা ডাউন সাইড হোক, তাহলে আমাদের পক্ষে ট্রেড করাটা একটু সহজ হবে। আর আমি পুট সাইডে কেন ভালো কোয়ান্টিটি নিয়ে বসবো বলছি, তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এই যে ট্রেন্ড লাইনটা চলছে, এই ট্রেন্ড লাইনটা দেখো এখন উপরে মার্কেটটা সাস্টেন করছে। যদি এই ট্রেন্ড লাইনটাকেও ভেঙে দেয় এবং যদি এই রেঞ্জের বাইরেও চলে আসে, তাহলে একটা বড় ফল হতে পারে। আমরা যে টার্গেটগুলো পুট সাইডের জন্য আলোচনা করলাম সেই পর্যন্ত হতে পারে। এবার যদি এইটাকে তুমি এখান দিয়ে কানেক্ট করো, মেবি এই পর্যন্ত আসতে পারে। যদি এই পর্যন্তও মার্কেট আসে, সেটা আমার কাছে দাঁড়াচ্ছে 25,130, যে লেভেলটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, চলো ছোটো করে আমরা একটুখানি শুধুমাত্র অপশান চেনটা দেখে নিই যে অপশান চেনে কোথায় কী হচ্ছে। অপশান চেনে মার্কেট এই মুহূর্তে স্পট হচ্ছে 25,235, অর্থাৎ 25,250 আমার কাছে হচ্ছে এটিএম অ্যাট দ্য মানি। এই মুহূর্তে যদি 25,250 আমার কাছে অ্যাট দ্য মানি হয়, তাহলে 25,300-তে আমার কাছে সিগনিফিকেন্ট কল রাইটিং আছে এবং যেখানে 41,000 কন্ট্যাক্ট আগের দিন অ্যাড হয়েছে। তাহলে 25,300 আমার কাছে একমাত্র হচ্ছে একটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। তাও খুব একটা ভালো রকম রেজিস্ট্যান্স হবে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ 25,300-তে অলরেডি 87,000 পুট রাইটার আছে, যেখানে 71,000 লোকজন আবার আগের দিন অ্যাড হয়েছে। মানে প্রায় কাছাকাছি লেভেলেরই কল এবং পুট রাইটার আছে। তাই 25,300-র উপরে মার্কেট যদি একবার চলে যায়, তাহলে কন্টিনিউ সাস্টেন করে চালু করে, তাহলে এরা স্কোয়ার অফ করা চালু করবে এবং তখন মার্কেট একটা উপর দিকের মানে মোমেন্টাম আসতে পারে। এবং 25,200-তে তুমি যদি দেখো একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মানে পুট রাইটিং আছে, সেটা হচ্ছে 2,18,486। এইটা একটা সাপোর্টের কাজ করতে পারে। তাই আমরা নিচের দিকে ট্রেড সবসময় 25,191-এর নিচেতেই নেব বলে প্ল্যানটা করেছি। আই হোপ বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি আমাদের ভিডিওটা লাইক করো, একটু শেয়ার করো এবং আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি নতুন আসো। দেখো, যদি ভিডিওটা লাইক করো বা সাবস্ক্রাইব করো না, তাহলে পরের দিন ভিডিও বানানোর জন্য একটা মোটিভেশন পাওয়া যায়। শুধু এইটুকুই, আর কিছু নয়। থ্যাংক ইউ ভেরি মাচ।